নমস্কার, আমি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আজ 15 জানুয়ারি 2024 আমরা চ্যানেল ভিশনে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা একটা অসামান্য অনুষ্ঠান। অসামান্য এই কারণেই বলছি, যারা এই মুহূর্তে আমাদেরকে পর্দায় দেখছেন তারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছেন মিতা নিয়োগী মহাশয়া। মিতা নিয়োগী একজন নিঃশব্দে সমাজসেবিকা, সাহিত্যিক, সাহিত্যপ্রেমী, কবি এবং একজন সুঅভিনেত্রী। আমার সঙ্গে আছেন প্রশান্ত হোতা। প্রশান্ত একজন সমাজকর্মী, নিজের পেশাগত দিকটি বাঁচিয়ে রেখে নিঃশব্দে এমন অনেক কাজ করেন যা পৃথিবীর মায়ের জন্যে অনেক উপকারী এবং সচেতনতা বৃদ্ধি করে। আজ আমরা এখানে একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানটা হচ্ছে এই আর্থ অ্যান্ড আর্ট রেভলিউশন ডে, অর্থাৎ পৃথিবী ও কলা বিপ্লব দিবস। এই পৃথিবী ও কলা বিপ্লব দিবস এই বিষয়টি যার মাথায় এসেছিল, তিনি হচ্ছেন মাদার আর্থ ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর মাইকেল তরুণ। তিনি প্রথম ভেবেছিলেন এই পৃথিবী মহত্তম শিল্পী। সত্যিই তাই, এই পৃথিবী মহত্তম শিল্পী। একটা ছোট্ট পাখির ডানায়, একটা প্রজাপতির ডানায়, অথবা একটা সুন্দর গাছের পাতায় যে রঙটা থাকে, সত্যি করে বলুন তো আপনারা, বুকে হাত দিয়ে, সেই রঙ কোনোভাবেই কোনো মানুষের পক্ষে কি আনা সম্ভব? ওই ঝর্ণার গতি কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব? তাই আমরা এই দিন অবনত চিত্তে মেনে নিই পৃথিবী হচ্ছেন মহত্তম শিল্পী, মাদার আর্থ, আওয়ার বিউটিফুল মাদার আর্থ। তো এই দিনকে আমরা পৃথিবীর জন্মদিন পালন করে আসছি, প্রত্যেক বছরের মতো এবছরও পালন করছি, বার্থডে অফ আওয়ার বিউটিফুল মাদার আর্থ। সেই উপলক্ষে আজকে আমরা চ্যানেল ভিশনে সমবেত হয়েছি এবং আমার সঙ্গে যারা রয়েছেন তারা স্ব ক্ষেত্রে অত্যন্ত গুণী মানুষ। তারা তাদের সময়ের, পেশার দিক, তাদের নেশার, ভালোবাসার দিকগুলোকে তারা পৃথিবীর মায়ের দিকে নিয়ে এসেছেন, সম্পৃক্ত করেছেন। তাই আমি এবার মিতাদির কাজের ক্ষেত্রটা অনেক বড়, পরিধি অনেক ব্যাপক, বললামই আপনাদের, তো সেটা বলার অপেক্ষা রাখে না নতুন করে। এবারে মিতাদির কাছে জেনে নেব, মিতাদি, আজকে যে আমরা 15 জানুয়ারি জন্মদিন পালনের জন্য জমায়েত হয়েছি, সমবেত হয়েছি আমরা চ্যানেল ভিশনে, এখানে এসে তোমার কেমন লাগছে বলো? এটা অবর্ণনীয়, আমার কাছে এক কথায় অবর্ণনীয়। সেজন্য আমি পৃথিবীর জন্মদিন উপলক্ষে, আমাদের মায়ের জন্মদিন উপলক্ষে এক সন্তান হিসেবে আমি অ্যাড্রেস করছি গোটা বিশ্ববাসীকে। আমরা আজ তার জন্মদিন 15th জানুয়ারি পালন করছি। At the very outset, we, on behalf of Mother Earth Foundation, would like to thank all the viewers around this world for believing in us and supporting this novel initiative. This foundation is the brainchild of Mr. Michael Torun, who has been celebrating this day of 15th January as the birthday of Mother Earth. We would also like to congratulate Mr. Debashish Deva Bandyopadhyay, an eminent film director who has been celebrating this day with his team in Channel Vision. My heartiest congratulations to all of them who love Mother Earth. অসাধারণ, অসাধারণ এরকম একটা শুরু, সম্বোধন। আমরা বলি উই আর দ্য সিটিজেন অফ দ্য আর্থ, অর্থাৎ আমরা পৃথিবীবাসী। প্রত্যেকে আমরা নিজেদের বংশ পরিচয়, কোন রাজ্যে থাকি, কোন দেশে থাকি, সেই ভূখণ্ডটুকু নিয়ে বড্ড মারামারি করি। কিন্তু একবারও ভেবে দেখেছেন যে একটা পাখি কয়েক হাজার কিলোমিটার উড়ে গিয়ে সাইবেরিয়া থেকে যে পশ্চিমবঙ্গের কোনো একটা প্রান্তিক জায়গায় একটা পুকুরে এসে উপস্থিত হয়, ঝিলে এসে বসে, তার কোনো পরিচয় আছে? তার পাসপোর্ট, ভিসা কিছু লাগে? সে আক্ষরিক অর্থেই এই পৃথিবীর মায়ের সন্তান। তেমনি আমরাও যদি প্রকৃত অর্থে নিজেদের পৃথিবীর মায়ের সন্তান ভাবতে পারি, তাহলে মাকে আমরা ভালোবাসবো, সবার আগে ভালোবাসবো, এবং আমাদের এটা একদম প্রাথমিক কর্তব্য বলে আমরা মনে করব। আমরা এবারে মিতাদির কাছ থেকে কয়েকটা কবিতা শুনবো পৃথিবীর মায়ের সম্পর্কে। আমার প্রথম কবিতা মাকে
নিয়ে লেখা ইংরেজি একটি কবিতা, আমার নিজের লেখা। ও মাই মাদার, ও মাই মাদার, মাই ডিয়ার আর্থ, we are delighted to celebrate your date of birth. Who can say when you born on your fate? But Mother Earth Foundation selected 15th January as the date. We are thankful to say happy birthday. You have given us the opportunity to say, without you, our existence is a big zero. You are the planet in your society as hero. Because life exists here as human shape, you are mother to give us shelter on your lap. As you give us everything we need, it is our duty to save you for decades as your kid. এবারে বাংলায় আমি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা, তার উপন্যাস পৃথিবী ও পবিত্র ভূমি থেকে পাঠ করে শোনাচ্ছি। পৃথিবী থেকে যাবে মাটি, থেকে যাবে ভালোবাসা, সত্যি যা খাঁটি, নাম যশ খ্যাতি নিয়ে চলে যাবে লোক, চলে যাবে সব কিছু, রয়ে যাবে শোক, অমর সে হয়ে যাবে, রয়ে যাবে সেই পৃথিবীকে ভালোবেসে কাজ করে যেই, পৃথিবী শাশ্বত এ কথায় খাঁটি, পৃথিবী থেকে যাবে, রয়ে যাবে মাটি। মানে এভাবে যাদের নিজের লেখা ইংলিশ কবিতা এবং ওই পৃথিবী ও পবিত্র ভূমি উপন্যাসটার একটা ইতিহাস আছে। এটা বললামই মাইকেলের ভাবনা, মাইকেল তরুণ, ফাউন্ডার ডিরেক্টর অফ আর্ট মাদার আর্থ ফাউন্ডেশন। আমরা বললেন যে দেবাশিসদা এই ব্যাপার এরকম একটা উপন্যাস আসুন আমরা লিখি। তো আমরা যৌথভাবে, মানে অনুলেখক ইত্যাদি নয়, লেখক আমরা সহ লেখক হিসাবে দুজনের ভাবনায় জারিত হয়ে উপন্যাসগুলো লিখেছি। তারই একটা পৃথিবী ও পবিত্রতম ভূমি, যার থেকে ইত্যাদি একটা কবিতা পড়লেন। এবারে আমরা একটু প্রশান্তর কাছে যাই। আচ্ছা প্রশান্ত, আমি জানি যে তুমি নানানভাবে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, শুধু তাই নয়, তুমি পৃথিবীর ব্যাপারে ভীষণভাবে সচেতন, মানুষকে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করো, সেগুলো আমরা জানি। আজকে এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখবেন, জানবেন, তোমার কথা শুনবেন। তুমি একটু বলো, আজকে এই যে পৃথিবী নিয়ে 15ই জানুয়ারি আমরা এসেছি পৃথিবীর জন্মদিন পালনের জন্য, এটাকে তো আমরা পৃথিবী ও কলা বিপ্লব দিবস বলি। কেন বলি সেটা একটু আগে ব্যাখ্যা করলাম। তো আজকে এরকম একটা অনুষ্ঠানে এসে এই চ্যানেলে কেমন লাগছে একটু আমাদের বলো। সুন্দর লাগছে, এই প্রোগ্রামে আসতে পেরে নিজে খুব ভালো লাগছে। কারণ আমরা পৃথিবীর নিয়ে অনেক কাজ করি। প্রথমত বলি, আমরা পৃথিবীর সন্তান। তা পৃথিবী, আমরা নিজের মাকে যখন আমরা ভালো করে রাখি, পৃথিবীকে আমাদের ভালো করে রাখা হচ্ছে মেন আমাদের কর্তব্য। তার জন্য আমরা দিন রাত্রি চেষ্টা করে যাই। আমরা অনেক কিছু ব্যবস্থা করি পৃথিবী যাতে ভালো থাকে। এই গাছ লাগানো থেকে শুরু করে, বা মানুষজনদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে, রক্ত দেওয়া থেকে শুরু করে সব কিছু পৃথিবীর জন্য। এইগুলো করা মানেই পৃথিবীর মাকে সেবা করা। এটাই করে যাচ্ছি আমরা। আমাদের আশীর্বাদে আরও এগিয়ে যাব, চেষ্টা করছি। বাহ, অসাধারণ। আসলে কি, খুব ভালো। আসলে হচ্ছে যে আশীর্বাদটা একমাত্র তিনি দেন, পৃথিবী মা। আর এই যে কাজগুলো বলল, সেই কাজগুলোর মাধ্যমে আরেকটা ভাবনা আছে, সেটা হচ্ছে পার্মানেন্ট ওয়ার্ল্ড পিস, অর্থাৎ স্থায়ী বিশ্বশান্তি সূত্র। এটা কীরকম, এটা মাইকেল মনে করেন এবং তার সঙ্গে সঙ্গে আমরাও মনে করি, মিতাদি তো জানেনই এ ব্যাপারে, মিতাদি যথেষ্ট আগ্রহী, যে এই যে আমরা যখন পৃথিবীকে ভালোবাসতে থাকব এবং নানানভাবে পৃথিবীর ভালো লাগার সঙ্গে পৃথিবী মাকে ভালোবাসা, তার জন্যে কিছু করা, এই ভাবনায় যখন জারিত হব, তখন অটোমেটিক্যালি যেটা হবে সেটা হলো যে আমরা কিন্তু এই হানাহানি, অন্যের ভূখণ্ড গ্রাস করে নেওয়া, খুন, রাহাজানি, এই যে ধরনের ন্যক্কারজনক জিনিসগুলো হয়, আস্তে আস্তে আমরা কিন্তু ভুলতে শুরু করব। তার কারণ আমরা ভাববো আমরা তো একই মায়ের সন্তান, কেউ এদেশীয়, কেউ ওদেশীয়, কেউ সেদেশীয় নয়, আমরা একই পৃথিবী মায়ের সন্তান। তাই স্থায়ী বিশ্বশান্তি সূত্র এমন একটা ছাতা, হ্যাঁ, বিশ্বজোড়া ছাতা, সেই ছাতার তলায় যেদিন সব মানুষকে আমরা একত্রিত করতে পারবো, আসলে আমাদের কাজ এইটুকুই। আর্ট মাদার আর্থ ফাউন্ডেশনের কাজ এইটুকুই, সচেতনতা বৃদ্ধি। অর্থাৎ মানুষকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে, সেই ভাবনায় জারিত হতে হবে। তাহলেই
একমাত্র এই পৃথিবীতে স্থায়ী বিশ্বশান্তি সূত্র আনয়ন সম্ভব। কারণ আপনারা দেখছেন এই চারদিকে যে যুদ্ধের ব্যাপার পরিস্থিতি আমরা সবসময় দেখি, হ্যাঁ, দেশে দেশে একটা ভূখণ্ড নিয়ে সাংঘাতিক একটা ব্যাপার, তো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস এবং আমাদের খুব দৃঢ় বিশ্বাস। অবশ্যই অবশ্যই অবশ্যই, অবশ্যই। অবশ্যই। এবারে আমরা মিতাদির আরেকটা কবিতা শুনবো। এবারে আমি মিস্টার মাইকেল তরুণ এবং মিস্টার দেবাশিস বন্দ্যোপাধ্যায় যৌথ উদ্যোগে রচিত উপন্যাস পৃথিবী ও পবিত্র ভূমি, এইটা অবলম্বনে আমি আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করতে চাই। জন্ম নিয়েছি তোমার বুকে, গর্বিত আমি তাই, মানুষ হয়ে জন্ম নিয়ে দ্বিগুণ গর্ব ভাই। মাটি আর জল দিয়ে গড়া আমার পৃথিবী মাটি, এক্কেবারে বিশুদ্ধ প্রাণ, এক্কেবারে খাঁটি। তার কোলে লালন পালন, তারই বুকে বেড়ে ওঠা, আমরা কখনো গভীরভাবে ভেবেছি কি তার দান এটা? অন্ন বস্ত্র বাসস্থান সকলেই যে তারই দান, তবু সে উদাসীন, নেই কোনো অভিমান। তার বুকে যত আঘাত করো তবু জড়িয়ে ধরে, প্রবল ঘৃণাই কেবল মাঝে মাঝে বিধ্বংসী রূপ ধরে। বাঁচাতে গেলে প্রাণ ও জীবন বাঁচাও আগে তাকে, নইলে মৃত্যু অপরিহার্য মায়ের স্নেহের অভাবে। প্রণাম জননী, বারংবার জন্মদিনে তোমায়, আমরা তোমার অবোধ শিশু, সঠিক পথে আনো তাই। অসাধারণ, মানে সত্যি কথা বলতে কি, এই যে পৃথিবী ও পবিত্রতম ভূমি এই উপন্যাসটা, এবং সেটাকে অবলম্বন করে মিতাদির এই যে কবিতাটা পৃথিবী ও পবিত্র ভূমি, সত্যিই তো ভাবনাটা এমনই যে পৃথিবী আমাদের কিন্তু সব দিয়েছেন এবং ফ্রি গিফট। এর বিনিময়ে যদি পৃথিবী কিছু চাইতেন আমরা আমাদের জীবন দিয়ে শোধ করতে পারতাম না। কারণ তিনি কিন্তু তার এই যে জল বায়ু, তার সমস্ত প্রাকৃতিক সম্পদ সৌন্দর্য উপভোগ করতে বলেছেন, ভোগ করতে বলেছেন, কিন্তু ধ্বংস করতে বলেননি। আমাদের কাজ শুধু সেইটুকুই যে পৃথিবীর এই সম্পদ যেন ধ্বংস না হয়, লুট না হয়। আমাদের এতখানি লোভ, স্বার্থপরতা, হ্যাঁ, সেইটাকে আমাদের কিন্তু প্রিভেন্ট করা দরকার ভীষণভাবে। আমাদের বক্তব্য বারবার এইটাই যে আসুন এই যে ধ্বংসাত্মক মনোভাব মানুষের, এটা শুধু একটা অকেশন নয়, এটা হচ্ছে আমাদের একটা ওথ নেওয়ার অনুষ্ঠান। ইয়েস ইয়েস। এবারে আমি তাহলে মিতাদির আরেকটা কবিতা শুনবো। হ্যাঁ, ওরই উপন্যাস থেকে আরও দুটো কবিতা আমি পাঠ করব পরপর। কবি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। রাতের বেলায় এক আলোর মেলা, সমুদ্র আকাশ জুড়ে খুশির ভেলা, যেখানে পৃথিবী খেলে আনন্দে নিজের মতো, এমন আশ্চর্য রং দ্বীপে দ্বীপে ছড়ানো কত। রামধনু লুটোপুটি খেয়ে পৃথিবীর পায়ে ধরে এসে, আকাশ সমুদ্র মিলে মিশে পৃথিবীর গান ধরে হেসে। আরেকটা কবিতা। নাই যার কোনো রাগ, কোনো প্রত্যাশা, নাই যার কারো কাছে এতটুকু আশা, ভালোবাসো মন্দ বাসো সে উদাসীন, নিজের কাজের মাঝে বিপুল বিলীন, একমাত্র পৃথিবী অপাপবিদ্ধ, এ কথায় শেষ কথা আর শতসিদ্ধ। দেখুন, আশ্চর্য ব্যাপার এইটাই, এই যে পৃথিবী মায়ের জন্মদিন পালন করছি, পৃথিবী ও কলা বিপ্লব দিবসে, বার্থডে অফ আ বিউটিফুল মাদার আর্থ, তো সত্যিই কি পৃথিবীর কিছু যায় আসে? আমাদের যায় আসে, আমাদের শপথ নেওয়া, আমাদের ভালোবাসা, আমাদের নিজেকে বাঁচানোর জন্য, আমাদের পরবর্তী আরও অনেক অনেক প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের এই উদ্যোগ। আমরা যদি পৃথিবীকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, সুন্দর রাখতে পারি, তাহলে আমরা বাঁচবো সুন্দর হয়ে মানুষের মতো, এবং আমাদের অনাগত অনেক অনেক প্রজন্ম সেই সুফল উপভোগ করবে। তাই আমাদের এইটাই মাথায় থাকে সব সময় যে আপনারা এগিয়ে আসুন, যারা আপনারা দেখছেন এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, আপনাদের সবার কাছে আমাদের অত্যন্ত বিনীত আবেদন, যেটা আমাদের সবার কাজ। পৃথিবী আমাদের সবার, আমরা পৃথিবীবাসী, উই আর দ্য সিটিজেন অফ দ্য আর্থ, এবং আমরা পৃথিবীর সন্তান।
এক মায়ের সন্তান সবাই, গর্ভধারিণী মা তিনিও তো পৃথিবীর সন্তান, তাঁর যে গর্ভধারিণী তিনিও তো পৃথিবীর সন্তান। তো সুতরাং এই পৃথিবী মাকে সবার আগে ভালো রাখা দরকার। আমি দিদির কাছে আর একটা কবিতা দিদি শুনব। এই কবিতাটি কবি জীবনানন্দ দাশের কবিতা। জানি না কতটা আমি শেষ করতে পারবো, কারণ কবিতাটা বড়। এটাও পৃথিবী নিয়েই লেখা ওনার। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবী পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে। আজ এই মাঠে সূর্য সহধর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তাই ভরে গেছে। দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে। আবার প্রথম এলো মনে হয় যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে। লালচে হলদে পাতা অনুষঙ্গে জাম বট অসত্যের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপরে ঝরে পড়ে। তারপর সান্ত্বনায় থাকে চিরকাল, যেখানে আকাশ খুব নীরবতা, শান্তি খুব আছে। হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে, যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায় ভাগী নক্ষত্রের কাছে, সেই ব্যক্ত প্রান্তরে দুজন চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বরের হেমন্ত আসিয়া গেছে। চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি, ঘুঘুর পালক যেন ঝরে গেছে, শালিকের নেই আর দেখা। হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমাবে সে শিশিরের জলে। ঝরিছে মরিছে সব এইখানে, বিদায় নিতেছে ব্যক্ত নিয়মের ফলে। নারী তার সঙ্গীকে পৃথিবীর পুরনো পথের রেশ হয়ে যায় ক্ষয়। জানি আমি তারপর আমাদের দুস্থ কুয়াশা। হৃদয় কি নিয়ে থাকিবে বলো? একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপরে ঝরে গেছে। আজও তবু মনে হয় যদি চরিত না হৃদয়ে প্রেমের শীর্ষ। আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিবে বলো? একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপর ঝরে গেছে। আজ তবু মনে হয় যদি ধরিত না হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের হৃদয়ের থেকে। এই বলে ম্রিয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়িয়ে রইল হাঁটুভর। হলুদ রঙের শাড়ি চোর কাটা বিঁধে গায়ে, এলোমেলো অঘ্রাণের খড় চারিদিকে শূন্য থেকে ভেসে এসে ছুঁয়ে ছেনে যেতেছে শরীর। চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত, ঝরিছে শিশির। প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ, খুঁজে পাবো নক্ষত্রের তীরে, যেখানে রব না আমি, রবে না মাধুরী, এই রবে না হতাশা রবে না আর জনিত বাসনা, নিজের বাসনার মাঝে ভালোবাসা। খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড়ে থেকে ঈপ্সিতের তার। এ এক অদ্ভুত প্রেম, পৃথিবী প্রেম। পৃথিবীবাসী, পৃথিবীর সন্তানের লেখা আর এক পৃথিবীর সন্তান পাঠ করলেন পৃথিবীর মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এবং এ ভালোবাসা, পৃথিবীর মায়ের প্রতি এক ভালোবাসা, এক আশ্চর্য অনুষঙ্গ। শুনতে শুনতে আমার মনে হচ্ছিল এটাও এক ধরনের পৃথিবী বন্দনা। পৃথিবী মা, তোমার সমস্ত কিছু নিয়ে, তোমার সব সৌন্দর্য, সব আনন্দ, সবটুকু আলো নিয়ে আমরা আলোকিত, আমরা তোমায় ভালোবাসি। আর আমাদের কথা যে বিশ্বের প্রতিটি ঘরে ভালোবাসা হোক সংক্রামক, এটা আমাদের গোড়ার কথা, এটাই আমরা বলতে চাই। এবারে আমাদের যেটা অত্যন্ত সারপ্রাইজিং অনুষ্ঠানের চমক বলতে পারেন, অনুষ্ঠানের একেবারে মাঝখানে বলতে পারেন, অ্যাট্রাকশন, সেন্ট্রাল অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এই পৃথিবী মায়ের জন্মদিনে এই যে কেক আপনারা দেখছেন যারা আমাদের সঙ্গে রয়েছেন এই টেলিভিশন চ্যানেলে, এই কেক
এটা আমরা ডেডিকেট করেছি আওয়ার বিউটিফুল মাদার আর্থ, অর্থাৎ পৃথিবী মাকে। সেখানে আমরা এই কেকটি কাটবো এবং আমাদের একটা ওয়ার্ল্ড অ্যান্থেম আছে, সেটাও আপনাদের শোনাবো একটু পরে। এবারে মিতাদি, এই প্রসঙ্গে তুমি একটু কিছু বলো। আমি প্রথমেই মাইকেল তরুণকে থ্যাঙ্কস জানাতে চাই, কারণ এত সুন্দর একটা ভাবনা তিনি যে ভেবেছেন, পৃথিবীকে মা ভেবে আমরা মায়ের জন্মদিন পালন করতে বোধহয় ভুলে যাই আমরা সন্তানরা বড় হয়ে। কিন্তু আমাদের বোঝা উচিত যে মায়ের বুকের রক্ত রস নিয়ে আমরা জন্মেছি, বড় হয়েছি, লালন পালন করেছি, আমাদের জন্য যিনি এত কষ্ট সহ্য করেছেন, সেই মা, সেই ধরিত্রী মা আমাদের জীবনে সব থেকে মূল্যবান। তিনি যদি ভালো থাকেন তবে আমরাও ভালো থাকতে পারবো। আর তিনি যদি দুঃখে থাকেন, কোনো সন্তানের মা যদি দুঃখে থাকে, তাহলে সন্তান যত বড়ই উঁচু হয়ে যাক, যতটাই উপরে উঠুক, তার সেই ওঠা ব্যর্থ হয়ে যায়। তাই আমরা চাই পৃথিবী মাকে আদর করে ভালোবেসে, তার পরিবেশকে সুষ্ঠুভাবে রেখে, তার পরিবেশকে ভালো রেখে আমরাও বাঁচার একটা নতুন পথ পাই। আমি সবাইকে আবেদন করছি, গোটা বিশ্ববাসীকে আমি আবেদন করছি যে এগিয়ে আসুন সবাই, পৃথিবীকে বাঁচান, পৃথিবীকে বাঁচান, নিজেও বাঁচুন। অসাধারণ একটা বক্তব্য। আমরা ঋদ্ধ, আমরা আপ্লুত, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা মিতার দিকে। আমরা আমার ছোট ভাই প্রশান্ত, তুমি এই বিষয়ে একটু কিছু বলো। এই বিষয়ে বলতে আমরা তো যা বলছেন আমার তো কিছু বলার নেই, তাও বলি। আমি মেন হচ্ছে আমার মাকে যখন আমি ভালোবাসবো, পৃথিবীটা আমার মা, আমি যেমন ভালোবাসবো, আমি বলবো সবাই ভালোবাসুন, পৃথিবীটা আগে, পৃথিবী মা হচ্ছে মেন। আজকে মায়ের কাছে খুব ভালো, আসলে এই জিনিসটা, এই উপলব্ধি এলেই যথেষ্ট, আর কিছু না। এবারে আমরা কেক কাটবো, তার আগে আমরা ছোট্ট গানটা আমরা করে নেবো, আমাদের ওয়ার্ল্ড অ্যান্থেম। হ্যাঁ, We are the citizen of the earth, woman, woman and the children, we born and brought up here. এবারে আমাদের কেক কাটিং, আমরা সবাই মিলে ধরে, এসো প্রশান্ত এসো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mother Earth, happy birthday to you. আপনাদের সবাইকে আমাদের অজস্র অসংখ্য ধন্যবাদ আমরা নিবেদন করছি, আবার আবেদন করছি, আমাদের সেই কথা, বিশ্বের প্রতিটি ঘরে ভালোবাসা হোক সংক্রামিত, এই আবেদন আপনাদের কাছে। এক লাইনে গানটা শুনিয়ে দাও। তুমি সেদিন ছিলে একা, বিকেলের রং ছিল মুখে, শুধু পৃথিবীর নরম আলো চেয়েছিল তোমার চোখে, তুমি সেদিন ছিলে একা একা। অপূর্ব অপূর্ব।